বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক বিশাল নীল মহাকাব্য, যেখানে বালিয়াড়ি আর সাগরের অবিরাম মেলবন্ধন গড়ে তুলেছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটারের এই দীর্ঘ জলরেখা শুধু প্রকৃতির অনন্য সৃষ্টি নয়, এটি কোটি মানুষের অনুভূতি ও বেঁচে থাকার গল্প। আজ যে শহরকে আমরা পর্যটনের রাজধানী বলি, এর পেছনে রয়েছে 250 বছরের পুরনো ইতিহাস। 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এখানে শরণার্থীদের পুনর্বাসনের কাজ শুরু করেন। তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় কক্সবাজার। তবে ইতিহাসের এই গল্প শুধু ব্রিটিশ আমলে সীমাবদ্ধ নয়, এই মাটি ধারণ করে আছে বার্মিজ ও স্থানীয় রাখাইনদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির স্মারক। সমুদ্র শুধু দেখার সুন্দর বস্তু নয়, সমুদ্র একটি জীবন ব্যবস্থা। কক্সবাজারের হাজার হাজার পরিবার এই নীল জলরাশির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। রাত পার করে উত্তাল সাগরের নেমে পড়ে এই মানুষগুলোর জীবন যেমন অনিশ্চিত, তেমনি সাগরের মতোই উদার। তাদের হাত ধরেই সারা দেশের টেবিল পৌঁছায় তাজা সামুদ্রিক মাছ আর ঐতিহ্যবাহী শুটকি। কক্সবাজারের প্রতিটি পয়েন্ট আলাদা। লাবণী বা সুগন্ধার চঞ্চলতা যেখানে পর্যটকদের উচ্ছ্বাস ভরিয়ে তোলে, সেখানে মেরিন ড্রাইভ ধরে কিছুটা এগোলেই দেখা যায় নিস্তব্ধতার। এক পাশে পাহাড়ের সবুজ দেয়াল, অন্য পাশে সাগরের অবিরাম ঢেউ। এই মেরিন ড্রাইভ যেন প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। আর কিছু দূর এগোলেই ইনানি সৈকত, যেখানে হাজার হাজার বছরের পুরনো কোরাল পাথর সাগরের বুকে আটকে রেখেছে ইতিহাসের ছাপ। কিন্তু প্রকৃতির এই বিস্ময় কি অক্ষত থাকছে? অনিয়ন্ত্রিত পর্যটন, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ হুমকির মুখে কক্সবাজারের বাস্তুতন্ত্র। সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থান ধ্বংস হচ্ছে, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লাল কাঁকড়ার দল। সমুদ্র আমাদের অনেক দিয়েছে, কিন্তু আমরা কি তাকে রক্ষা করতে পারছি? দিন শেষে যখন সূর্যটা বঙ্গোপসাগরের বুকে মিলিয়ে যায়, তখন দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে এক মায়াবী আলো। এই আলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি তার সৌন্দর্যে কতখানি উদার। কক্সবাজার শুধু একটি সৈকত নয়, এটি এক অনুভূতির নাম। ইতিহাস, জীবন সংগ্রাম আর প্রকৃতির এক অনন্য রূপকে আগলে রাখার দায়িত্ব আমাদেরই, যাতে আগামী প্রজন্ম সাগরের এই চিরন্তন গান শুনতে পায়।